শাকসবজি নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো এই তো অফ ক্যামেরায় সকালবেলার চা নাস্তা হয়ে গেছে, বরাবরের মতো কাজে লেগে পড়েছি। এই তো নিচে গিয়েছিলাম ময়লা ফেলানোর জন্য। তো বাড়িওয়ালা ভাবির গাছ থেকে লাউ শাক তুলে আনলাম না বলি। তো ভাবি কিন্তু অনেক দিন বলেছে, ভাবি শাক খেলে নিয়ে যাইয়েন, শাক খেলে নিয়ে যাইয়েন। তো আমি কখনো আনি নাই বা আনার প্রয়োজন হয় নাই, বলছি ভাবি যখন লাগে তখন নেব। তো আজকে দেখলাম যে সুন্দর সুন্দর নতুন নতুন যে ডাল বের হয়েছে, দেখে খুব ভালোই লাগলো, একদম কচি কচি। তো ভাবলাম আজকে কিছু শাক নিয়েই যাই। তো ভাবিকে খুঁজে পাচ্ছিলাম না, তো আমি নিজেই নিয়ে আসলাম। তো এই তো এগুলো এখন কাটা বাছা করে নেব। আসলে লাউ শাক গাছে থাকলে দেখা যায় কি যে লাউ শাকের আগা ডগা বের হতেই থাকে, যতই কেটে কেটে খাওয়া হয় না কেন, একদিকে কেটে খাওয়া হয় আর একদিকে বের হতে থাকে। তো এই যে এরকম কচি কচি ডাল আর কচি কচি পাতা মাছের পাশে দিলে বা ভাজি করলে আলু দিয়ে খেতে বেশ ভালোই লাগে, তাই না? আমার কাছে তো ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম শাক খেতে কার কার ভালো লাগে। আর একদম গাছের টাটকা শাক, নিজের হাতে লাগানো। ভাবি অনেক শাকসবজি নিচে করেছে, নিচে তার অনেক জায়গা আছে, তো ছাদেও করেছে। ছাদে কিন্তু কবুতরের জন্য থাকে না, তারপরেও দেখেছি মাশাআল্লাহ টমেটো, কাঁচামরিচ, বেগুন অনেক হয়েছে। তো ভাবি আমাকেও বলেছে যদি লাগান তাহলে লাগাতে পারেন। তো ওই যে ছাদের প্রাপেট নেই এক কথা, দ্বিতীয় কথা ছাদে অনেক ময়লা আবর্জনা, তো এগুলো আবার আমার ভালো লাগে না, সেই জন্য আমি আর ছাদে প্রিপারেশন নেইনি। তো আমি ওই বারান্দা বাগানই টুকটাক করব, আর ভাড়া বাড়িতে অত করেই বা কী হবে। তো সেই ভেবে আর কি, আর ছাদে আমার বেশি একটা যাওয়া হয় না, বেশি কি যাওয়াই হয় না ছাদে, যেহেতু আমাদের বারান্দায় কিন্তু অনেক রৌদ্র পড়ে, কাপড় চোপড় রৌদ্রে শুকিয়ে যায়। দেখা যায় কি শীতের সময়, শীতের সিজনে আমরা তো 2 মাস পেয়েছিলাম, জানুয়ারি আর ফেব্রুয়ারি। তো তখন দেখা গেছে ভারী কাপড় চোপড় ক্লিন করলে তখন ছাদে যাওয়ার প্রয়োজন হয়, এছাড়া কিন্তু প্রয়োজন হয় না। দেখুন কি সুন্দর সুন্দর নতুন নতুন একদম কচি কচি ডাল। কুমড় গাছও আছে, তো আমি তো খেয়াল করিনি কুমড় গাছ, তবে একটা ডগা আমি কেটেছি দেখলাম, তো সেটাই আর কি খুঁজছি। এই যে কুমড় গাছ, এই যে কুমড়ের ডগাটা বেশ সুন্দর কচি, ভালোই লাগছে। তো এখন এগুলো অফ ক্যামেরায় কাটা বাছা করে নেব। এই তো শাকগুলো অফ ক্যামেরায় কাটা বাছা করে নিয়েছি, আর এইটা এখন ভালো করে ক্লিন করে নিতেছি। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই তো আমি শাকগুলো দিয়ে নিচ্ছি, মাশাআল্লাহ অনেকটা কচি, আর এইরকম কচি শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকেও আমি এই শাকটা একটা মাছ দিয়ে রান্না করব। তো যে মাছের স্বাদ একদম ইলিশের মতোই। ভাত বসিয়ে দিয়েছি, আর এই তো সব কিছু গুছিয়ে রান্না বান্না চলে এসেছি। এই তো দেখুন মাছগুলো ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু একেবারে ইলিশের স্বাদ,
এটা কিন্তু জাটকা ইলিশ, এটা চাপিলা না, চাপিলা মাছ কিন্তু পাতলা থাকে, এটা কিন্তু পুষ্ট অনেক, এটা খেতে ঠিক ইলিশের মতোই। তো রাত্রে এই মাছগুলো আপনাদের ভাইয়া আনছে, তো রাত্রে আর কিছু করি নাই, কেটে বেছে রেখে দিয়েছি। তো এখন কিছুটা নিয়ে নিলাম, এই তো লাউ শাক দিয়ে রান্না করব বলে, তো লাউ শাক দিয়ে এই মাছ রান্না করলে বেশ ভালোই লাগবে। এখন রান্নাটা বসিয়ে দেব। অফ ক্যামেরায় মাছ রান্না বসিয়ে দিয়েছি, আর মাছগুলো আমি কষিয়ে নিয়েছি একেবারে সাধারণত আমরা ইলিশ মাছ যেভাবে রান্না করি সেভাবেই বসিয়ে দিয়েছি। এটা আর শেয়ার করার মতো কিছু নেই বা দেখানোরও কিছু নেই, কারণ ইলিশ মাছে বেশি মশলা দিলে খেতে একদমই ভালো লাগে না। তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এই তো আমি একটা জাজরি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। মাছগুলো তা না হলে ভেঙে যেতে পারে, তো সেই জন্য তুলে রিল্যাক্স হয়ে গেলাম। আর এখন এই তো শাকগুলো দিয়ে দেব। এই তো কেটে বেছে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো এখন ভালো করে কষিয়ে নেব। অলরেডি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও মজা হবে। একদম ইলিশের একটা গ্রান, খুবই ভালো লাগছে। তো এই ছিল আমার আজকের দুপুরের রান্না, সাথে তো পাতলা ডাল আছি। আর আমরা হলাম মধ্যবিত্ত, এর বেশি কিছু আর লাগে না আমাদের। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরটা হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে অন্য কাজগুলো সেরে নেব। রান্না বান্না শেষ করে এই তো এখন চলে আসছি মেয়ের রুমে, আর মেয়ের রুম থেকে ঝাড়ু দেওয়াটা শুরু করেছি। সকাল সকাল তো ঝাড়ু দেওয়া হয় একবার, তারপরও দেখা যায় কি রান্না বান্না শেষ করে গোসলে যাওয়ার আগে আবার পুরো রুমগুলো ঝাড়ু দিয়ে নেই। কারণ কি এখন ধুলাবালির দিন, ধুলাবালি তো আসতেই থাকে, তার জন্য এই তো দৈনিক 2বার ঝাড়ু দেওয়া দরকারই হয়। তো সেই জন্য এখন এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর অক্টোবরে কিন্তু আমি আজকে ঘরটা মুছে নেব। সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না, আর করা গেলেও দেখা যায় অনেকটা সময় লেগে যায়। তো আসলে এত সময় তো আমার হাতে নেই, কোনো গৃহিণীরই হাতে নেই এতটা সময়। সব গৃহিণীরাই কিন্তু কিছু না কিছু কাজে ব্যস্তই থাকে, বিশেষ করে সকালবেলা দুপুরবেলা, এই দুইটা কাজ কিন্তু আমাদের অনেক ব্যস্ততার সময়। আর যারা গ্রামে বসবাস করে তাদের তো অল টাইমই ব্যস্ততা, ঘরে বাইরে। তাই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে আর কোনো কাজকর্ম আজকে শেয়ার করব না। আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।